আজকের ক্লাসটা লিঙ্কডইন নিয়ে। তো যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধু একটাই ক্লাস হয় লিঙ্কডইন নিয়ে। আর আমি বিভিন্ন ব্যাচে লিঙ্কডইন নিয়ে দুটোই ক্লাস নেই। আপনারা যদি চান আমি দুটোই ক্লাস নিব, অথবা যদি বলেন দুটো ক্লাস করতে চাচ্ছি না, আমি প্রিভিয়াস ক্লাসের ভিডিও দিয়ে দিব। কারণ একটা ক্লাসে লিঙ্কডইনটা কভার করা বেশ কঠিন। আপনারা কি চান? স্যার, দুটো ক্লাস করাই ভালো হবে স্যার। জি সবাই ভাইয়া, দুইটা ক্লাস করলেই ভালো হবে। ওকে। তো আহ, গত ক্লাসে তো মেবি কারোর কোনো প্রবলেম নেই। কয়েকজন আমাকে অনেকেই পার্সোনাল মেসেজ করেন, কিন্তু কিছু প্রবলেমের উত্তর তো পার্সোনালি ভাবে দেওয়া যায় না মেসেঞ্জারে, বুঝছেন? কারোর কি এরকম প্রবলেম আছে যে কিছু বলতে চাচ্ছেন গত ক্লাস নিয়ে? হ্যালো, থাকলে কুইকলি বলেন ক্লাস শুরু করার আগে। স্যার, নিচটা একটু যদি বুঝিয়ে দিতেন স্যার। যদিও এর আগে বোঝানো হয়েছে স্যার, এই ব্যাপারটা যদি আরেকবার ক্লিয়ার করে বলতেন। নিশ কি জিনিস? মানে নিশ কোথায় ছিল আমাদের ফেসবুকে? স্যার, ওই যে ফেসবুকে না স্যার, আপনার ইনস্টাগ্রামে নিশের কথা বলতেন, একটা নিশ ই করার। আচ্ছা, নিশ মানে স্পেসিফিক টপিক। আচ্ছা। নিশ মানে স্পেসিফিক টপিক। মনে করেন যে যদি বলা হয় আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, তো আপনি ডিজিটাল মার্কেটিং নিশ নিয়ে এখন কাজ করতেছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোন নিশ নিয়ে সার্ভিস দেন, আমি বলবো আমি এসইও নিশ নিয়ে সার্ভিস দিই। ইটস কল নিশ, যেটা কিনা স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি, স্পেসিফিক কোনো নাম এটাকে নির্ণয় করে। মনে করেন আপনি একটা ব্লগিং করেন, আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে ব্লগিং করেন। তো আমি বললাম আপনি মনে করেন বেবি ফুড নিয়ে লেখালেখি করেন, তো আমি যদি বলি আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, আপনি বলবেন যে আমি বেবি ফুড নিয়ে কাজ করি। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, নিশ জি ক্লিয়ার? ভাইয়া, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। সো চাইলে আপনারাও আপনাদের ইনস্টাগ্রাম ওইভাবে নিশ বেস কাজ করতে পারেন। যেমন আপুরা বিশেষ করে আপনারা এরকম কিছু কন্টেন্ট রেডি করতে পারেন নিশ বেস। মনে করেন আপনারা ওই যে কি বলে এটাকে, আরে ওই যে রূপচর্চা, এটা কি বলে, বিউটি, রাইট? বিউটি অ্যান্ড ফিটনেস, এইগুলো নিয়ে আপনারা বিভিন্ন রকম ভিডিও বানালেন কিভাবে ফর্সা করা যায়, তারপর হচ্ছে হেয়ার ফল রিমুভ করা যায়, চোখের নিচে ডার্ক সার্কেল, তারপর হচ্ছে আরো যে যে অংশগুলো আহ আহ, আপুরাই ভালো বুঝবে। তারপর হচ্ছে চুলের যত্ন, ছেলেদের যে জিম সিক্স প্যাক বানানো যায় কিভাবে, ছেলেদের তো এইগুলা। তারপরে আর কি কি আছে ছেলেদের, আর কি জানি না। যাই হোক, এরকম বিভিন্ন টপিক ওয়াইজ আপনারা একটা প্রোফাইল যদি ক্রিয়েট করেন এবং সেটা ইনফ্লুয়েন্স পর্যায়ে নিয়ে যেতে পারেন, লাইক দ্যাট 1K 2K ফলোয়ার, জাস্ট 1 মিনিট, আমাকে একটু টাইম দিবেন। আচ্ছা, আই এম সরি, আমার ওয়েবসাইটে কিছু প্রবলেম চলতেছে। তো যে হোস্টিং সার্ভিস ওরাই বারবার মেইল দিচ্ছে, তো ওটার অ্যান্সার দেওয়া লাগছিল। সো নিশ ক্লিয়ার কিনা? জি ইয়েস ভাইয়া। স্যার, ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। কেউ যে কারোর কারোর কোনো কোশ্চেন আছে?
না ভাইয়া নাই। তো লিঙ্কডইন নিয়ে আমি একটু কথা বলে দেখেন। স্লাইডে কি আছে, সিলেবাসে কি আছে, আমি এটা নিয়ে কথা বলছি না। আমি কথা বলছি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, এবং যেটা অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগবে। কেউ যদি ভেবে বসে লিঙ্কডইন ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া, সেটা রং। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক সাইট। এটা হচ্ছে বাই ডেফিনেশন যদি বলেন। আর আমার চোখে লিঙ্কডইন অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, অন কাইন্ড অফ প্রফেশনাল নেটওয়ার্ক সাইট, যে সাইটের মাধ্যমে আপনি তামাম দুনিয়ার যত প্রফেশনাল ব্যক্তি আছে তাদের সাথে কানেক্ট করতে পারবেন। লিঙ্কডইন কি করে? আপনার পোর্টফোলিও ডিসপ্লে করে, হু ইউ আর, আপনি কে, আপনার কি কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা কি বৃত্তান্ত। এবং লিঙ্কডইন আবার একেবারে একটা মার্কেট প্লেস। তো যদি ভ্যালুয়েশন করি আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমি আমার রিয়েল লাইফ থেকে, আমি আমার ইনকামের পর্যালোচনা যদি করি, আপনি যদি মনে করেন দুনিয়ার যত মার্কেট প্লেস আছে তাদের ভ্যালু $100, তো ফাইবার, আপওয়ার্ক, এদের ভ্যালু $1 $1 করে দিই আমি। আর লিঙ্কডইনের ভ্যালু হচ্ছে $98। তার মানে যদি আপনি $100 কামাই করেন, তাহলে ফাইবার, আপওয়ার্ক থেকে অনেক চেষ্টা করে $2 কামাই করবেন, আর লিঙ্কডইন থেকে আপনার অপরচুনিটি থাকে $98 কামাই করার। সো আমি আবারও বলি, লিঙ্কডইন অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, অন কাইন্ড অফ প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট, যেটা কিনা আপনি তামাম দুনিয়ার প্রফেশনাল ব্যক্তিদের সাথে কানেক্ট হতে পারবেন। অন কাইন্ড অফ পোর্টফোলিও ডিসপ্লে সাইট, আপনি আপনার পোর্টফোলিও, আপনি আপনার রিজিউম ডিসপ্লে করতে পারবেন। অন কাইন্ড অফ মার্কেট প্লেস। এখন এর মধ্যে থেকে কোনটা আপনি চুজ করবেন প্রশ্ন এটা না, এর মধ্যে থেকে সবটাই আপনাকে করতে হবে। আচ্ছা, প্রথমে যেহেতু বললাম এটা একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন এমন কোন সোশ্যাল মিডিয়া না যেখানে আপনি আপনার বন্ধুর সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন আর একটা সেলফি তুলে পোস্ট দিচ্ছেন, এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া না। এটা একটা প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখানে আপনি আপনার প্রফেশনাল লাইফে যা করবেন শুধুমাত্র সেটা ডিসপ্লে করতে পারবেন। হ্যাঁ, বন্ধুর সাথে চায়ের আড্ডায় পোস্ট দিতে পারবেন কখন, সিচুয়েশন কখন, মনে করেন আপনি একটা মিটিং করতেছেন, বিজনেস মিটিং, অথবা ডিজিটাল মার্কেটিং কোনো এরকম কোনো কর্পোরেট, কি বলে এটাকে, কোনো সেমিনারে জয়েন করছেন, সেখানে আপনি একটা ইমেজ ক্যাপচার করলেন, আপনি সেটা পোস্ট দিলেন, সেটা মানা যাবে। কিন্তু এই যে ভাইয়ের বিয়েতে গেলেন, বন্ধুর বিয়েতে গেলেন, বান্ধবীর সাথে ঘুরতে গেলেন কোথাও, এটা সেলফি তুলে বিশেষ মুহূর্তগুলো আপনি যদি মনে করেন যে লিঙ্কডইনে স্টোর করে রাখি ফেসবুকের মতো, ইটস নট লাইক দ্যাট। এটা এরকম করা যাবে নেভার এভার। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার। এখন প্রথমে তো লিঙ্কডইনটাকে আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপনার প্রোফাইলটা অপটিমাইজেশন করতে হবে, তারপর ইনকাম করা, তারপর প্রফেশনালিজমের কথা। আজকের আমি শুধু অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে আপনি অপটিমাইজেশন করতে পারবেন। তো আমার চোখে আপনার প্রোফাইলের এরকম প্রায় 11 আর 6 17টা, 17টা আবার সব লাগে না, এই 17টা সেগমেন্ট যদি আপনি ঠিকঠাক ভাবে সেট করতে পারেন, তাহলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ। আমি এটা খুব স্ট্রংলি হোমওয়ার্ক দিব আপনাদেরকে, যেটা আপনি কাজ করছেন কি। এইটা নাটক করার আগে আগে প্রথমে বলি, একজন ব্যক্তি জীবনে একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। যদি কেউ চিন্তা করে মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আপনার কপাল পড়ছে। যদি আগে প্রিভিয়াসলি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে সেটা বিপদ। একই পিসি দিয়ে চেষ্টা করবেন একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন করার। ভাই বন্ধু কারোর লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন না করাটা বেটার। এটা অপরাধ না, তবে কখনো কখনো এটাই হয়ে যায় আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেনশনের প্রধান কারণ। কেউ যদি চিন্তা করেন কালকে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, আজকে একটা ক্রিয়েট করব, কারোর কোনো ক্ষমতাই নেই হেল্প করা। আমি বলি, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার একটা সুন্দর একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং প্রথম যে ব্যাপারটা, যে নামটা আপনি দিবেন, সেই নামটা অবশ্যই থাকতে হবে আপনার এনআইডি অ্যাকাউন্টিং নাম। এই আজকের ক্লাসে ঢুকতে পারতেছেন না কেন? আজকের কি প্রবলেম? আজকে দেখেন আমাকে মেসেজ করতেছে, এইগুলো কি ভালো লাগে ভাই বলেন?
আচ্ছা, ওকে, আমি একটু ওনার সাথে কথা বলে নিই, নাহলে এটা নিয়ে আবার হাঙ্গামা শুরু করবে। আচ্ছা, ওকে। তো প্রথমত, যে অ্যাকাউন্টটা, আচ্ছা আমি এক এক করে আসি। আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করি, যে চালাই, সেটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট। লিঙ্কডইনের অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে, যেমন লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা ওটা, এরকম 5-6 রকম, এই যে এখানে দেওয়াই আছে দেখেন। আর লিঙ্কডইন প্রিমিয়াম ক্যারিয়ারের জন্য যারা করে, সেলস নেভিগেটর যারা লিড জেনারেশনের জন্য করে, তাদের দেখেন অনেকগুলো। সেলস নেভিগেটর 4টা 5টা, যারা রিক্রিউটার মানে এইচআর ডিপার্টমেন্টে যারা চাকরি করে, তারা কিন্তু এইটা, যে কারা কারা জব চাচ্ছে তাদের খুঁজে বের করার জন্য তারা এই লিঙ্কডইনের সার্ভিসটা নেয়। তো আমরা তো ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্ট বেসিকটা ইউজ করি, এটাই এনাফ আমাদের জন্য। ক্লিয়ার? সো এটাই এনাফ, এটা প্রয়োজন নেই কারণ এ নিয়ে ঘাটাঘাটি করার। ফার্স্ট অফ অল, প্রোফাইল ইমেজ। আমি যদি আমার লিঙ্কডইনে ঢুকি, প্রোফাইল ইমেজটা কেমন হওয়া চাই? দেখেন, আমি বলছি না প্রোফাইল ইমেজটা এমনই হতে হবে, আমি বলছি না প্রোফাইল ইমেজটা এমনই হতে হবে। তবে প্রোফাইল ইমেজ কেমন হবে এটা কিন্তু আমি অলরেডি আপনাদের, যে কি বলে, ইনস্টাগ্রাম ক্লাসে আলোচনা করেছি। প্রোফাইল ইমেজ স্রেপ অর স্রেপ আপনার ফেসটাকে ডিসপ্লে করবে, যে হু ইউ আর। প্রোফাইল ইমেজটা এমন দিবেন যেটা দেখে বোঝা যায় যে আপনি একজন, মানে আপনার নাম এইটা আর কি। ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রোফাইল ইমেজটা দিবেন, এবং প্রোফাইল ইমেজের সাইজটা যেন
দেখে নিবেন। লিঙ্কডইন প্রোফাইল ইমেজ সাইজ লিখে সার্চ দিবেন, ম্যাক্সিমাম ওরা বলবে 250 থেকে 250 পিক্সেল, 250 বাই 250 পিক্সেল, 400 বাই 400 দিতে পারেন। আই মিন এক্স স্কোয়ার শেপের একটা ইমেজ দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা আমি যতটুকু জানি। এবং সেই ইমেজটা, যে ইমেজটা আপনি এখানে দিবেন, সেই ইমেজটা অবশ্যই ফাইল নেম আপনি রিনেম করে দিবেন। এটা মনে হয় আমি প্রথম ক্লাসে বলেছিলাম, সেলফ ব্র্যান্ডিং নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল। সেলফ ব্র্যান্ডিং করার জন্য ইমেজের ফাইল নেম কি করতে হয় বলেন তো? হ্যালো, কেউ একজন মনে আছে কারণ? তো হ্যালো, এই ব্যাপারে এটা মনে হয় বলা হয়েছিল না যে ফাইল নেমের এই ব্যাপারে। রিনেম করতে হয় এটা বলা হয়নি আপনাদের? একটা আমি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম না কয়েকটা প্ল্যাটফর্মে? জি স্যার, খুলতে বলছিলেন স্যার। তো ওখানে একটা আর্টিকেল শেয়ার করছিলাম না, ওর সাথে একটা ভিডিও ছিল, জি করছিলেন? স্যার, জি স্যার, শেয়ার করছিলেন স্যার। ওখানে লেখা ছিল না যে রিনেম করতে হবে, যে ইমেজগুলো আমরা দিই সেই ইমেজগুলো রিনেম করতে হবে, এরকম লেখা ছিল না? জি জি এক্স্যাক্টলি স্যার, ভাইয়া মনে ছিল, নাই স্যার। হুম। ছিল ভাইয়া ছিল। কেউ করছিলেন, সেলফ ব্র্যান্ডিং করার চেষ্টা করছিলেন কেউ? ইউজার নেম গুলো চেঞ্জ করছিলাম। এই যে ইমেজ গুলোকে ব্র্যান্ড নেম দিয়ে রিনেম করতে হবে, এই যে এরকম, যেমন আপনার নাম যদি সজীব রয় থাকে তাহলে সজীব হাইপেন রয় দিবেন এইভাবে। একটা কিন্তু আরেকটার সাথে অ্যাটাচড, আপনি যদি ফাঁকি দেন আপনি সামনের কিছু বুঝতে পারবেন না। সো বি কেয়ারফুল, এখানে ফাঁকিবাজির ওরকম জায়গা না, অথবা এটা পরীক্ষা পাশ করার জায়গা না। আপনারা হয়তো চিন্তা করতেছেন 22টা ক্লাস শেষ করে একটা পরীক্ষা দিব, পরীক্ষায় পাশ করে গেলে ফ্রিল্যান্সার হয়ে যাব। নামে ফ্রিল্যান্সার হতেই পারবেন। ট্রাস্টেড করলেন আপনারা, কেউই বলতে পারলেন না এই ব্যাপারটা। সো একটা ইমেজ দিবেন যেটা কিনা আপনার নিজেকে ডিসপ্লে করবে। কাভার ফটো দিবেন এরকম, এর কিন্তু একটা সুনির্দিষ্ট সাইজ আছে। লিঙ্কডইনের কাভার ফটো কেমন হবে? কাভার ফটো দিবেন আপনার কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কাভার ফটো দেখে যেন বোঝা যায় যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আমার এই কাভার ফটো দেখেন, আমি একজন এসইও সার্ভিস দেই, তো এসইও রিলেটেড এখানে কথাবার্তা বলা আছে, তাই না? এখানে এসইওর একটা ব্যানার দেওয়া আছে, ব্র্যান্ডিং করি, ভিডিও মার্কেটিং করি, কনভার্সন নিয়ে কাজ করি, কন্টেন্ট মার্কেটিং করি। হ্যাঁ, এখানে আবার টুকরো টুকরো করে কিছু কথা বলা আছে, ব্র্যান্ডিং, হ্যাঁ, ট্রাফিক নিয়ে কাজ করি, কন্টেন্ট মার্কেটিং কাজ করি। এবং আমার একটা কোড এখানে দেওয়া আছে, এসইও রিলেটেড একটা কোড, এসইও মে প্লান্ট দ্য সিড বাট কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট কাল্টিভেট ট্রাফিক গ্রোথ। এবং এখানে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আবার আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট ইমেইলও এখানে দেওয়া আছে। এরকম সুন্দরভাবে, এর থেকেও সুন্দর, আমি তো গ্রাফিক ডিজাইনার না, আমার কিন্তু ভালো নলেজ না এইগুলো ডিজাইন করা। আপনারা তো লেভেল অনে মনে হয় গ্রাফিক ডিজাইনিং নিয়ে কোর্স করে আসছেন, ক্যানভা কিভাবে ইউজ করতে হয়। তো এইভাবে সুন্দরভাবে আপনারা একটা কাভার ফটো ক্রিয়েট করবেন। তারপর প্রোফাইল যে নামটা, প্রোফাইল নেমটা অবশ্যই হুবহু আপনার এনআইডি অ্যাকর্ডিং দিবেন। আপনার এনআইডি তে যে নাম দেওয়া আছে সেই নামটাই প্রোফাইল পিকচারে দিবেন। ক্লিয়ার? প্রোফাইল পিকচারে দেওয়ার পরে নামের পরে, নামের নিচে দেখেন একটা হেডলাইন আছে। এই হেডলাইনটা সবাই আপনারা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবেন। আমি পছন্দ করি না যে ম্যাক্সিমাম সবাই লিখে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা কাজ না, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি পুরা। এই ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো টুকরো টুকরো কাজ আছে, সেগুলো ডিজিটাল মার্কেটিং। এইখানে আপনি কিছু ফোকাস পয়েন্ট অ্যাড করবেন। যেমন দেখেন আমি কি লিখছি, অর্গানিক এসইও এক্সপার্ট, 7+ ইয়ার অফ ড্রাইভিং ট্রাফিক অ্যান্ড কনভার্সন। এটা কিন্তু এগুলো পাওয়ার অড বলা হয়, যেমন আমি এই যে আপনার ইনস্টাগ্রাম ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর হেল্পিং 200+ ক্লায়েন্ট র্যাঙ্ক হায়ার অন গুগল, এগুলোকে বলা হয় পাওয়ার। এগুলো দেখে মানুষ অ্যাট্রাক্ট হয় আপনার প্রোফাইলের উপরে। এরকম অ্যাট্রাকটিভ কোনো কিছু আপনারা এখানে অ্যাড করবেন। ক্লিয়ার? এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এর ভিতরে দেখেন আপনারা আপনাদের যা যা কন্ট্যাক্ট আছে, ফোন নাম্বার বিশেষ করে অবশ্যই এটা রাখবেন। এবং এখানে বার্থ ডেটটাও দেওয়া যায়,
এর ভিতরে বার্থ ডেট, আপনার জন্ম, এই জন্মটা আপনি অবশ্যই দিবেন আপনার এনআইডি অনুসারে। যদি না দেন, অ্যাকাউন্ট যখন আইডি ভেরিফিকেশন করবে তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে। এর একটা কল টু অ্যাকশন দেওয়া আছে। এই কল টু অ্যাকশনটার ভিতরে দেখেন, আমার এখানে যেমন আমার ওয়েবসাইট দেওয়া আছে, আপনাদের তো ওয়েবসাইট নেই, কারণ এখানে কল টু অ্যাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই সেকশনটা হয়ে গেল। এই সেকশনের পরে আপনি নিচের দিকে চলে আসবেন, নিচে এসে আপনার অ্যাবাউট যে সেগমেন্টটা, এই অ্যাবাউট সেগমেন্টে আমি যেটা বলতে চাই মেইন ফোকাস করে, দেখেন আমার অ্যাবাউট সেগমেন্টটা আমি কিভাবে করছি। এখানে ম্যাথমেটিক্যাল গেম খেলবেন, যেমন স্ট্র্যাটেজিস্ট ফর 7, এই যে আমি যদি এখানে একটু এডিট করার চেষ্টা করি, এখানে ওভার 7 ইয়ার দেওয়া আছে। কোথায়? ওভার 7 ইয়ার। আমি যদি এখানে 7+ইয়ার দেই, তাও আরো জিনিসটা ভালো হয়। রিসেন্টলি আমি এটা আপডেট করছি, 7+ইয়ার। কেন দিচ্ছি জানেন? দুনিয়া কারো শখ নেই যে আপনার এই ডেসক্রিপশন পড়ার, কিন্তু মানুষকে আপনাকে জোর করে পড়াতে হবে। এখানে কিন্তু ওই যে মানে রংচং করা যায় না, বড়সড় করা যায় না লেখাগুলো। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি, কেউ যদি, কোনো ইউজার, কোনো বায়ার যদি আপনার এই ডেসক্রিপশন দেখে, এখানে দেখবে 7+ইয়ার্স এক্সপিরিয়েন্স, ও আচ্ছা, তাহলে একটু পড়ে দেখি তো। তখন আপনার এই প্রোফাইল গুলো পড়বে যে 200+ কাজ করছে ক্লায়েন্টের সাথে, তখন এইগুলো সে A to Z পড়বে। পড়ার পরে যখন আপনার পছন্দ হবে আপনার এইগুলো, তখন আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করে দিবেন। ক্লিয়ার? এরকম একটা সুন্দর ডেসক্রিপশন এখানে লিখবেন। এখানে মেবি 2700 ক্যারেক্টারের ডেসক্রিপশন লেখা যায়, নট শিওর, মনে নেই। 2600 ক্যারেক্টার, সরি। 2600 যে লিখতে হবে তা না, মোটামুটি ছোট 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 লিখলেই হবে। তো আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করি, এর জন্য একটু ডেসক্রিপশন বাড়াইছি, আগে কিন্তু খুব ছোট ছিল। হ্যাঁ, খুব ছোট ছিল। সো এইভাবে আপনারা একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন না লিখলে প্রোফাইলটা কখনোই আপনি নিজেকে প্রুভ করতে পারবেন না। তো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা নিশ্চয়ই আপনারা চ্যাট জিপিটি থেকে, যদি নিজে লিখতে না পারেন চ্যাট জিপিটি থেকে লিখে নেবেন। আমার লাইফের প্রথম ফাইবার ডেসক্রিপশন আমি কন্টেন্ট রাইটারের, সরি, এই যে লিঙ্কডইনের ডেসক্রিপশন আমি কন্টেন্ট রাইটারের কাছ থেকেই লিখে নিয়েছিলাম। আমার লাইফের প্রথম লিঙ্কডইন ডেসক্রিপশন কন্টেন্ট রাইটারের কাছ থেকে, এবং সেটা উইথ পেমেন্ট, ফ্রিতে কিন্তু না। এই ব্যাপারগুলো বুঝেন। আর এই একটা দুনিয়া, এই একটা জেনারেশন আপনারা, যেখানে আপনারা চ্যাট জিপিটির মতো টুলস ইউজ করার সুযোগ পাচ্ছেন, তাও মানে নিজেদের ব্রেনটা একটু ইউজ করেন না। চ্যাট জিপিটি যা দিচ্ছে, ভুলভাল যা দিচ্ছে, তাও আপনারা ইউজ করা শুরু করে দেন। এইটা ভুল স্ট্র্যাটেজি। ক্লিয়ার? সো চ্যাট জিপিটির পরে, এরপরে দেখেন আপনার টপ স্কিল আছে, এখানে 4-5টা স্কিল অ্যাড করবেন। আপনি কি সার্ভিস দেন, সার্ভিস গুলো এখানে অ্যাড করবেন। তো যেহেতু আপনারা এখনো জানেন না সার্ভিস সম্পর্কে, সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবেন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখবেন, ফেসবুক অ্যাড লিখতে পারেন। এগুলো আগামী দিন আমরা এসইও শিখবো, লিড জেনারেশন শিখবো, ইমেইল মার্কেটিং শিখবো। এগুলো ডে বাই ডে ডেভেলপ করেন। এখন মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়া হিসাবে সবার প্রোফাইল গুলো করেন। ফিচার, এখানে সর্বোচ্চ অনেকগুলো ফিচার অ্যাড করা যায়। আপনি 3টা ফিচার অ্যাড করবেন। এখানে কি ফিচার অ্যাড করবেন আমি বলবো। যেমন 4-5 ধরনের ফিচার অ্যাড করা যায়। অ্যাড পোস্ট, তার মানে লিঙ্কডইনে যদি আপনি কোনো পোস্ট দেন, আচ্ছা লিঙ্কডইন বলেন, অনেকেই বলে লিঙ্কডইন, লিঙ্কডইন বলবেন না। ঠিক আছে, কথার ভিতরে একটু স্মার্টনেস তো আনতে হবে। আমি অনেক স্মার্ট কথা বলতে পারি না, আই বিলিভ দ্যাট। তার মানে এই না লিঙ্কডইনকে আমি লিঙ্কডইন বলবো, মানুষ কিন্তু হাসবে। এটা বি কেয়ারফুল, এই জিনিসগুলো একটু সচেতন ভাবে, একটু সচেতন ভাবে। একজন ক্লাসে, মানে অনেকের ক্লাসে ভুল ধরতে পারি না, ক্লাসে একজন বারবার বলতেছে, দাদা আমি তো কোরা, কোরা বলছে কিউরা। মানে আমি তো তাকে বলতে পারতেছি না ক্লাসে, যদি আবার লজ্জা পেয়ে যায়। তো আপনারা এগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। নিজে যদি বুঝতে না পারেন স্পেলিংটা, প্রয়োজনে ইউটিউবে ঘাঁটবেন, যে ইউটিউবে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর তারা এটাকে কি বলে ডাকতেছে। এরকম ভুলভাল করেন না কিন্তু ভাই, হাস্যকর হয়ে যাবেন। ঠিক আছে, লিঙ্কডইনকে অনেকে বলে লিঙ্কডইন, এটা কেমন কথা? হ্যাঁ, স্বাভাবিক, তার জীবনে হয়তো বা লিঙ্কডইন প্রথম, এই জন্য LINK, লিঙ্কে, DIN। আমি তাকে ভুল বলতেছি না, কিন্তু ব্যাপার হচ্ছে ওই ভুল তাকে শুধরে নিতে হবে আগে। হুম, এই হচ্ছে ব্যাপার। এখানে 5টা ফিচার অ্যাড করা যায়। লিঙ্কডইনে যদি কোনো পোস্ট দেন, সেই পোস্টটা আপনি এখানে ফিচার হিসেবে অ্যাড করতে পারবেন। যদি কোনো নিউজ লেটার দেন, নিউজ লেটারটা এখানে অ্যাড করতে পারেন। আর্টিকেল যদি লিঙ্কডইনে লেখেন, লিঙ্কডইনে আর্টিকেল লেখা যাবে, দেখাবো একটু পরে, এখানে অ্যাড করতে পারবেন। এবং যদি কোনো লিঙ্ক, যেমন আমার এইটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা আছে,
ঠিক আছে, আমার ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক। আপনারা কি করবেন এখানে, আপনাদের তো ওয়েবসাইটে এরকম কিছু নেই, এই যে মিডিয়া সেগমেন্টে আসবেন, তিনটা সার্টিফিকেট আপনারা ক্যানভা থেকে ক্রিয়েট করবেন। একটা হচ্ছে এসইও সার্টিফিকেট, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্টিফিকেট, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড। এরকম দুইটা তিনটা সার্টিফিকেট আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন ক্যানভা থেকে। ক্লিয়ার? ডিজাইন করে আপাতত এইখানে লাগাবেন। এই যে এই যে মিডিয়া সেগমেন্ট থেকে এসে আপনার সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। মনে করেন যে সার্টিফিকেট হোক এখান থেকে আপলোড করবেন, আপলোড করে সেই সার্টিফিকেট এখানে ডেসক্রিপশন লিখবেন। দেখেন আমার এখানে হয়তো বা আছে সার্টিফিকেট, এই যে দেখেন এই একটা সার্টিফিকেট আমার এখানে আছে। হাবস্পট থেকে আমি এই সার্টিফিকেটটা পেয়েছি, হাবস্পট থেকে এসইও সার্টিফিকেট এখানে অ্যাড করছি। আরো দেখেন কতগুলো সার্টিফিকেট আছে এখানে, এটা কোথা থেকে, এটাও হাবস্পট থেকে। আরো শো মোর ফিচার যদি আমরা যাই, এটা দেখেন কোথা থেকে, গুগল ডিজিটাল গ্যারেজ থেকে। এটাও গুগল ডিজিটাল গ্যারেজ থেকে, গুগল অ্যানালাইটিক্স থেকে। এটাও গুগল অ্যানালাইটিক্স এর একটা সার্টিফিকেট, এটা হচ্ছে সেম রাশের সার্টিফিকেট, সেম রাশের সার্টিফিকেট। তো এরকম সার্টিফিকেট আপনাকে আর্ন করতে হবে। ক্লিয়ার? আর্ন করে এখানে এজ এ ফিচার করে রাখবেন, যেন আপনাকে দেখে বোঝা যায় যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এখানে দেখেন প্রথমে আমার ওয়েবসাইটের লিঙ্ক করে, এখানে ক্লিক করলে কিন্তু আলটিমেটলি আমার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এই যে ভিউ করলে আমার ওয়েবসাইট নিয়ে চলে যাবে। এখন আমার তো ওয়েবসাইট আছে, আমি দিতে পারছি, আপনাদের সবাই থাকবে না। এখানে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করে, এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে দেখছেন। আচ্ছা, তারপরে এটা দেখেন আমার কি, এটা একটা পোস্ট, লিঙ্কডইনে একটা পোস্ট, লিঙ্কডইনে একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্ট আমি এখানে কি করে রাখছি, ওখানে আমি পিন করে রাখছি। তো এইভাবে অ্যাটলিস্ট তিনটা দিবেন, কারণ এখানে তিনটাই ডিসপ্লে করে অ্যাকচুয়ালি। সো আপনি এখানে তিনটা দিবেন। ক্লিয়ার? তারপর অ্যাক্টিভিটি, এই জায়গাটা একটু পরে আসে, এখানে হচ্ছে পোস্ট দিতে হবে। এরপর এক্সপেরিয়েন্স, আপনাদের তো কারোর এক্সপেরিয়েন্স নেই, কোথাও এখনো কাজ করেননি, অনেকের হয়তো বা আছে। চোখ বন্ধ করে তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। এক হচ্ছে বিগত 3 বছর ধরে ফাইবার আপওয়ার্কে কাজ করতেছেন, আর আপনি মনে করেন এখান থেকে 3 বছর আগে এবিসিএল আইটিতে কাজ করে আসছেন, ইন্টার্নশিপ হিসেবে 6 মাসের ইন্টার্নশিপ এখানে দেখাবেন। জাস্ট এখানে এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন, অ্যাড পজিশন দিবেন, পজিশন দেওয়ার পরে মনে করেন আপনি ফাইবার লিখবেন, এখানে ফাইবার এই টাইটেল মানে কি কাজ করছেন, সব ডিজিটাল মার্কেটার দিবেন, অথবা এসইও অথবা সোশ্যাল মিডিয়া, যার যেটা ভালো লাগে। আপাতত ডিজিটাল মার্কেটিং দিয়েন, কারণ আপনারা তো এখন সামনের দিনগুলো জানেন না কি হবে। এমপ্লয়মেন্ট, এখানে সবাই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটা তো ফ্রিল্যান্স, ফাইবার আপওয়ার্ক হবে ফ্রিল্যান্স বেস। তো তারপরে এই যদি আপনি দেন কি বলে এবিসিএল আইটি যখন দিবেন, তখন এখানে দিবেন আপনারা পার্ট টাইম। ক্লিয়ার? পার্ট টাইম দিবেন, পার্ট টাইম জব করছেন। তারপরে এখানে এবিসিএল আইটি লিখবেন, এই যে এবিসিএল আইটি লিখবেন, তখন এবিসিএল আইটির যে ওয়েবসাইটের এই যে পেজটা আসবে, এই পেজটা ক্লিক করবেন, এখানে লোকেশন দিবেন ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, তারপর লোকেশন টাইপ, আপনি এটা কি জব করছেন, এখানে সবাই দিবেন হাইব্রিড জব। হাইব্রিড জবের উদ্দেশ্য কি, এটা ঘরে বসেও করা যাবে আর মাঝে মাঝে অফিসে যাওয়া লাগে প্রয়োজনে। কবে থেকে কবে করছেন, এখান থেকে 3 বছর আগে, কারণ এখন চলতেছে 2024 সাল, সবাই দিবেন 2021 সালের জানুয়ারি থেকে আপনি জুন জুলাই পর্যন্ত কাজ করছেন, 7-8 মাস এরকম ইন্টার্নশিপ হিসাবে। ক্লিয়ার? দেওয়ার পরে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। ক্লিয়ার? কেমন সুন্দরভাবে লিখতে হবে দেখেন, আমি আমি ডেসক্রিপশন লিখছি, দেখেন এই যে আপওয়ার্কে, তারপর এই যে ফাইবার ডেসক্রিপশন লিখছি, দেখেন কি লিখছি, আই এম ইন দ্য পাস্ট, আমি আগে কাজ করতাম ফাইবারে, এবং কি কি কাজ করতাম, কিওয়ার্ড রিসার্চ এই কাজ করতাম। এবং ফাইবারের প্রায় 15-20টার মতো রিভিউ এখানে অ্যাড করা আছে আমার, যে ক্লায়েন্টের সাথে কাজ করছি তার একটা প্রুফ। ফাইবারের কিছু রিভিউ আমি এখানে অ্যাড করছি। দেখেন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, রাজীব মার্কেটিং এ। হ্যাঁ, 1 বছর 3 মাস এখানে কাজ করছি, রিমোট পজিশন, ইউএস এর একটা কোম্পানি। সো এখানে আপনি দেখেন একটা সুন্দর ডেসক্রিপশন লিখছি, আমি এই কোম্পানিতে থাকাকালীন আমি কি কি কাজ করছি, কি বৃত্তান্ত সব এখানে দেওয়া আছে। এখানে কিন্তু নাম্বার গেমটা খুব গুরুত্বপূর্ণ। কয়টা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, কি কি আর্ন করছেন, কি বৃত্তান্ত, এরকম সুন্দর একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এবং যে কাজগুলো আপনাকে দেওয়া প্রয়োজন, এখানে আপনি সেগুলো লিঙ্ক করে রাখবেন। সো আপনি এবিসিএল আইটিতে তো এইগুলো করবেন, আপনার তো কারোর ফাইবার আপওয়ার্কে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, সো ওখান থেকে কোনো স্ক্রিনশট পাবেন না, দেওয়ার দরকার নেই এটা। কিন্তু যখন আপনি এবিসিএল আইটিতে কাজ করবেন, কিছু কিছু প্রজেক্ট অন্তত ফেক হলেও সেইগুলো অ্যাড করবেন স্ক্রিনশট দিয়ে।
স্ক্রিনশট দিয়ে অ্যাজ এ ইমেজ হিসাবে মিডিয়া হিসাবে লাগাই রাখেন যে এখানে কাজ করছেন, এবিসিএল আইটিতে ইন্টার্নশিপ করছেন 2-3 মাসের, আর কি করছেন, এই যে ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার আপওয়ার্কে আপনারা কাজ করতেছেন। এই যে প্রয়োজনে আমার প্রোফাইলটা আপনারা একটু ধারণা নিতে পারেন। তার মানে এইটা করেন না, অনেক মানুষ দেখছি তারা কি করে, আমি যা করছি না ভাই এখান থেকে কপি করে নিয়ে বসায় দেয়। এটা কেমন ভাই? এটা তো আজব লাগে। এটা করা যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না। এডুকেশন, এখানে লাস্ট এডুকেশন অ্যাড করবেন আপনাদের, শেষ যে পড়াশোনা করছেন। আমার এখানে দুটোই দেওয়া আছে, এই যে খুলনা পাবলিক কলেজ থেকে আমি ইন্টার এসএসসি ইন্টার দুইটাই করছি এই জন্য। হ্যাঁ, আপনার গ্রাজুয়েশন আমার এখানে দেখেন, আপনারা জাস্ট গ্রাজুয়েশনটা অ্যাড করে দিয়েন এখানে। হ্যাঁ, এখানে একটু ডেসক্রিপশন লিখেন, আমার যেহেতু লেখা নেই আসলে ম্যানেজ করা হয় না এগুলা, তো একটু এখানে আপনি কি পড়ছেন, কি বৃত্তান্ত, কি চয়েস, কি বৃত্তান্ত ড্রিম, এগুলো সম্পর্কে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে নিয়েন। ক্লিয়ার? এটা খুব একটা ম্যান্ডেটরি করে না, তবে এডুকেশন লেভেলটা কোনো না কোনো ভাবে আপনাকে হেল্প করে। সার্টিফিকেট, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, এখানে দেখেন আমার 14-15টা সার্টিফিকেট অ্যাড করা আছে। আমি বলছি না যে আজকে রাত্রের ভিতরে আপনাকে 14টা সার্টিফিকেট লাগবে, কিন্তু আপনি অন্তত 2-3টা সার্টিফিকেট বানাবেন ক্যানভা দিয়ে। একটু ডিজাইন চেঞ্জ করেন, যেন কপি ক্যাট হয়ে যায় না। ক্যানভা দিয়ে এমন ডিজাইন বানাইলেন, ক্যানভাতে যা ডিজাইন আছে ওইটা খালি নামটা চেঞ্জ করে দিলেন। সবাই কিন্তু ক্যানভার কাজ পারে, সবাই বানায় এটাকে, এগুলো কিন্তু ভ্যালু করে, আপনার প্রোফাইলের ভ্যালু অ্যাড করে এগুলা। ক্লিয়ার? সেই ভ্যালুগুলো আপনাকে দিতে হবে। প্রজেক্ট কারোরই করার দরকার নেই, যেহেতু আপনারা এখন অব্দি কোনো প্রজেক্ট করেন নাই। প্রজেক্ট মূলত কি করতে হয় দেখেন, আমি আমার লাইফ টাইমে 3-4টা প্রজেক্ট অ্যাড করছি ভাই, এত সময় পাওয়া যায় না। যেমন এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে দেখেন, এখানে কেস স্টাডি লিখতে হয় যে এই প্রজেক্টে আমি যখন কাজ করছি কিভাবে স্টার্ট করছি, কি করছি, কি বৃত্তান্ত, এই যে তার একটা কেস স্টাডি, এখানে তার এই যে প্রুফ যে আমি এই কাজ করছিলাম, এই ডেভেলপমেন্ট করছি, দ্যাটস ইট। এটা কেস স্টাডি। ভলেন্টিয়ারি এটা দেওয়ার দরকার নেই। স্কিল, 10 থেকে 12টা স্কিল অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন, ফেসবুক অ্যাড দিবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ দিবেন, তারপরে লিড জেনারেশন দিবেন। হ্যাঁ, এরকম যে আগামী দিন আমরা শিখবো যেগুলো, এইগুলো যে যে স্কিল আপনার অলরেডি, তাই বলে এরকম কিছু দিয়ে ক্যানভা ট্যানভা দিতে পারেন, খুব সমস্যা না। এখানে এরকম মোটামুটি 5 থেকে 10টা, 12টা বেটার, প্রথমত 12টার বেশি দেওয়ার দরকার নেই। যেমন দেখেন আমার 34টা স্কিল এখানে দেওয়া আছে, এগুলো ডে বাই ডে বাড়তে থাকবে আপনাদের। এই স্কিলের দেখেন এখানে এন্ডোর্সমেন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এন্ডোর্সমেন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ কি বলেন তো? এর অর্থ হচ্ছে মানুষ আমাকে এন্ডোর্সমেন্ট করছে। যেমন আমি, কারা কারা এন্ডোর্সমেন্ট করছে, রেজিয়া সুলতানা, আমি ওনার প্রোফাইলে একটু যাই। আচ্ছা, রিজিয়া আপু, ইনি মেবি এসিও ব্যাচের একজন স্টুডেন্ট। তো এনার দেখেন ইনিও স্কিল গুলো এই যে, তো আমি চাইলে এখানে এন্ডোর্সমেন্ট করলাম, আমি ওনাকে এন্ডোর্সমেন্ট করলাম। এর অর্থ কি দাঁড়ালো বলেন তো? হ্যালো, এর অর্থ দাঁড়ালো এই যে টুইটার মার্কেটিং হিসাবে উনি স্কিল অ্যাড করছে। তার মানে কি, এই যে টুইটার মার্কেটিং যে উনি পারে, আমি সেটাকে ভোট দিলাম যে উনি পারে। তো মানুষ এসে যখন ক্লায়েন্টরা এসে দেখবে যে এখানে এন্ডোর্সমেন্ট করছে সজীব রয়, সজীব রয় 7-8 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তার মানে কি রিজিয়া সুলতানা এখানে একটা বেনিফিট পাবে। তো এখানে যত পারেন, আপনারা তো 40-50 জন আছেন, যত পারেন একে অপরের প্রোফাইলে এন্ডোর্সমেন্ট অ্যাড করেন। আমার লাইফ টাইমে দেখেন আমার 10-15টার বেশি এন্ডোর্সমেন্ট নেই প্রত্যেকটা স্কিলে। আপনারা এখানে 43 জন আমি ছাড়া, একে অপরকে যদি এন্ডোর্সমেন্ট দেন, আপনারা আমাকেও এন্ডোর্সমেন্ট দিতে পারেন, আমি আপনাদেরকে এন্ডোর্সমেন্ট ব্যাক করবো। আপনি আমাকে এন্ডোর্সমেন্ট করলে আমি এখানে একটা নোটিফিকেশন পাবো, আমি আপনাদের এন্ডোর্সমেন্ট ব্যাক করবো। গ্রোয়িং এর এটাই সময়। আমার লাইফে দেখেন মাত্র 14-15টা করে এন্ডোর্সমেন্ট অ্যাড করতে পারছি। আর আপনারা যদি জীবনের শুরু থেকেই 30-40টা করে এন্ডোর্সমেন্ট আপনাদের স্কিলে অ্যাড করতে পারেন, এর থেকে ভালো কাজ কি হতে পারে? মানে একদম পরিণত হয়ে মার্কেটে নিজেকে লঞ্চ করা। এই এন্ডোর্সমেন্ট বাড়ালে যে লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ মেসেজ আমি নিজে পাই। স্টিল নাও এখন 2টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি আমি লিঙ্কডইনের, দুইটাই ইউএসএ, এসইও প্রজেক্টে, দুটাই ইউএসএ। এবং একটা ক্লায়েন্ট আছে তার সাথে আমি বহু আগে থেকেই কাজ করি, বহু আগে থেকে।
উনিও ইউএসএ, উনি একটা ড্রপ শিপিং বিজনেস করে এখন। আগে উনি একজন ফ্রিল্যান্সার ছিল, বেশ সফল ফ্রিল্যান্সার, ওনার কাজগুলো এসইও ডিপার্টমেন্টের সব কাজ আমি করতাম। এখন উনি নিজে একটা বিজনেস স্টার্ট করছে, ড্রপ শিপিং বিজনেস। টি শার্ট সেল করে, ওই যে বিভিন্ন সেলিব্রিটিদের টি শার্ট। হ্যাঁ, টি শার্টের গায়ে বিভিন্ন সেলিব্রিটিদের ইয়ে থাকে, কি বলে, এই যে ডিজাইন ডিজাইন করা থাকে, এটা ওটা ভঞ্জন। ওই টি শার্ট সেল করে, সেগুলো নিয়ে আমি এসইও কাজ করি। সো চিন্তা করতে পারবেন না, ওই প্রজেক্ট যদি আপনি ফাইবার আপওয়ার্ক থেকে পান, হয়তো আপনাকে $300 দিবে। লিঙ্কডইন থেকে করলে আপনাকে অন্তত 2000-3000 পাবেন কাজ। সো এত টাকার গল্প আগে থেকে না বলি, আগে কাজ করতে হবে। এই কাজ কিন্তু এনাফ কঠিন। এইটা কিভাবে ম্যানেজ করতে পারবেন আপনারা? এন্ডোর্সমেন্টটা আমি বলি, যে কেউ একজন দায়িত্ব নিন। কারণ বিভিন্ন ব্যাচে বলি তো, সবাই গুরুত্ব দেয় না এটা, এই জন্য আমি আর নিজে করি না কারোর জন্য। আমি আপনাদের বলে দিই, চয়েস আপনাদের। কেউ একজন দায়িত্ব নিয়ে একটা গুগল শিট ক্রিয়েট করেন। এইখানে লেখেন নাম, এখানে লেখেন স্টুডেন্ট আইডি, এখানে লেখেন ইউআরএল। এইটা গ্রুপে শেয়ার করে দেন এখান থেকে, এই লিঙ্কটা। এই যে রেস্ট্রিক্টেড না, এনিওয়ান উইথ দিস লিঙ্ক। দেওয়ার পরে এখানে ভিউয়ার না, এখানে এডিটর দিবেন। দেওয়ার পরে এই লিঙ্কটা এখান থেকে কপি করেন, কপি করে এই লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দেন। আপনাদের কাজ কি? যারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার নামটা এখানে দিবেন, তার স্টুডেন্ট আইডিটা এখানে দিবেন, অথবা না দিলেও চলবে, স্টুডেন্ট আইডিতে কোনো প্রয়োজন নেই, এবং তার লিঙ্কডইনের ইউআরএলটা এখানে দিবেন। আর কি করবেন, এই জায়গায় সবাই আসবেন আপনারা, এক দুদিন পরে এসে এই লিঙ্কটার উপরে একে অপরের প্রোফাইলে ঢুকবেন, একে অপরকে কানেকশন করবেন, করার পরে একে অপরের যা স্কিল আছে সবগুলো এনরোচমেন্ট করবেন। আগামী 1 সপ্তাহের ভিতরে আপনাদের যদি 10টা স্কিল অ্যাড করেন, প্রত্যেকটা স্কিলে যদি 30-40টা করে এনরোচমেন্ট হয়, আপনাকে কে পায়? আমি দেখেন এখনো এন্ডোর্সমেন্ট আর্ন করতে পারিনি এখান থেকে। টু বি কেয়ারফুল, আমি এটা বারবার বলতেছি আপনাদের। এবং আপনারা চাইলে আমার সাথে এন্ডোর্সমেন্ট শেয়ার করবেন। ক্লিয়ার? আমাকে এন্ডোর্সমেন্ট করলে আমি আপনাদের নোটিফিকেশন পাবো, কারণ সবাইকে তো আমি চিনে নিতে পারবো না। আপনারা আমাকে এন্ডোর্সমেন্ট দিয়ে আমি আপনাদেরকে নোটিফিকেশন থেকে এন্ডোর্সমেন্ট ব্যাক করবো। অথবা এন্ডোর্সমেন্ট দিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে আমি আপনাদেরকে এন্ডোর্সমেন্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 7-8 বছর ধরে আমার অভিজ্ঞতা, আমার একটা এন্ডোর্সমেন্টের মূল্য অনেক। আমি যদি আপনাদের একটা এন্ডোর্সমেন্ট করি, অন্যান্য মানুষের থেকে সেটা যথেষ্ট গুরুত্ব বহন করবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই হচ্ছে এন্ডোর্সমেন্টের জায়গা। এন্ডোর্সমেন্টের পরে আছে রেকমেন্ডেশন, মানে রিভিউ। এটাও আপনারা একে অপরে শেয়ার করতে পারেন। আমি যখন এবিসিএল আইডিতে প্রথম জয়েন করি, আমার মাত্র এর ভিতরে 9টা 9টা ক্লায়েন্টের রিভিউ আছে। কাজ করছি অনেক ক্লায়েন্টের কাছে, কিন্তু সবাই তো রিভিউ দেয় না, সবার কাছে তো চাওয়া যায় না, তাই না? অনেকে খুশি হয়ে দেয়, অথবা একটু ইনাই মিনাই বলতে হয় যদি, অথবা অনেককে আমি দেই, তারা আমাকে আবার রিভিউ ব্যাক করছে, এরকম ঘটেছে, কিন্তু কেউ ওইভাবে দিতে চায় না। সো এখন আমার 22টা রিভিউ, এই আপনাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরাই কিন্তু, এই যেমন এই রিফাতুল, বর্ষণ ভাই, এসিও ব্যাচের একজন স্টুডেন্ট। সো এরকম যদি আপনারা রিভিউ একে অপরের শেয়ার করতে পারেন, জাস্ট এখান থেকে এই যে প্লাসে ক্লিক করেন, আক্স রিকমেন্ডেশন, একে অপরকে রিকমেন্ডেশন দিতে পারবেন। ঠিক আছে? রিকমেন্ডেশনে কি দিবেন, হয়তো দিতে পারেন যে এইগুলো একটু পড়ে নিয়ে, যে আমি ওনার সাথে একই টিমে কাজ করছি, এটা সেটা। রিকমেন্ডেশন দিলে তার কাছে রিকমেন্ডেশন চলে যাবে, আপনারা চাইলে আমার সাথে রিকমেন্ডেশন শেয়ার করতে পারেন। ক্লিয়ার? প্রোফাইল ক্রিয়েট করেন, করে আমার এইখানে মেসেজ দিয়েন, লিঙ্কডইনে মেসেজ দিয়েন যে দাদা আপনার কাছে রিকমেন্ডেশন নিতে চাই, আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিয়ে দেবো, কোনো টেনশন নাই। আমাকে একটু ফ্রি টাইম দিবেন, আমি টাইম দিয়ে আমি রিকমেন্ডেশন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি চাই আপনারা গ্রো করেন, কিন্তু আপনাকে এফেক্টিভ হতে হবে। হ্যাঁ, দেখছেন পণ্ডিত গুলা 42 জন, 44 জন ছিল, 2 জন ভাগছে। তো এই হচ্ছে ব্যাপার। পাবলিকেশন কোনো দরকার নেই। পাবলিকেশন মানে আমার একটা বই পাবলিকেশন করছিলাম আমি, ওই যে ইন্ডেল বুকে। সো এটা দেওয়া আছে, আপনাদের কোনো প্রয়োজন নেই। কোর্স এগুলো দরকার নেই, অনার অ্যাওয়ার্ড এটাও দরকার নেই, আর ল্যাঙ্গুয়েজ দরকার নেই, অর্গানাইজেশন আর কিছু দরকার নেই। ব্যাস এই পর্যন্ত আপনারা সবাই কমপ্লিট করে নিয়ে আসেন। আমি আবার একটু রিভাইজ করি। প্রথম হচ্ছে, প্রোফাইল পিকচার দিতেই হবে, আপনার ফেস যেন ডিসপ্লে করে, এটা দিতেই হবে। কাভার ফটো দিতেই হবে, আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ কাভার ফটো দিতে হবে। নাম অ্যাকর্ডিং টু এনআইটি, এর ভিতরে একটা হেডলাইন দিবেন এরকম সুন্দরভাবে। এর থেকে যত সুন্দর করা যায় ফোকাস পয়েন্ট গুলো দিবেন, সবাই লিখবেন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সবাই 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা সবাই লিখবেন।
তারপরে এখানে যা যা আছে এগুলো একটু ফলো করে দিয়ে দিয়ে আর অ্যাবাউট সেকশনটা সুন্দরভাবে লিখবেন। কথা হচ্ছে এগুলো আমি চেক করব আগামী দিন, এগুলো আমি চেক করব, উইদাউট চেকিং সামনে আগাবো না। আর আগামী দিনই প্রুভ হবে যে নেক্সট ক্লাসগুলো কি হবে। যদি আপনারা দায়িত্বশীলভাবে এগুলো না করেন, তাহলে নেক্সট ক্লাসগুলো কিন্তু একদম যারে বলে জেলখানায় বন্দি রেখে টর্চার করা, এরকম টর্চার করার মতো ক্লাস নিব আমি। আমি আপনাদের জন্য হার্ডওয়ার্ক করতেছি, আর এই হার্ডওয়ার্ক করলে আপনাদেরই গ্রোথ হবে, গ্রোথ আমার হবে না। কারণ আপনারা যদি এগুলো দায়িত্ব জ্ঞানহীন ভাবে এড়িয়ে যান, তাহলে কিন্তু আমিও ওরকম ভাবেই ওই যে ক্লাসে আসবো, স্লাইডে যা আছে বক বক করে চলে যাব। এখান থেকে প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করবেন। এই যে এই যে প্রোফাইল ইউআরএলটা সবাই এখানে থাকবে। প্রোফাইল ইউআরএল কেমন ভাবে দিতে হয় সবাই আপনারা জানেন, ইটস কল ইউজার নেম। প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করলে এটা আপনার প্রোফাইলের ইউআরএল হিসাবে অ্যাড হবে। হ্যাঁ, মানে অন কাইন্ড অফ ইউজার নেম চেঞ্জ করা। লিঙ্কডইন ইউজার নেম বলতে কিছু নেই, এক এক সেগমেন্টে এক এক রকম জিনিস, এক এক প্ল্যাটফর্মে। সেটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার ইউআরএলটা ব্র্যান্ডিং এর জন্য সুন্দর হবে। আপনার গুড নেম দিয়ে এখানে প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করবেন। তারপরে ডেসক্রিপশন লিখবেন সুন্দরভাবে। ডেসক্রিপশনের পরে এই যে ফিচার তিনটা অ্যাড করবেন, সহজ ব্যাপার। জাস্ট এই এই যে কথাগুলো আমি বলছি এটা করতে কিন্তু আপনার মিনিমাম 10 ঘন্টা টাইম লাগবে। আগামী 2 দিনে কিভাবে 10 ঘন্টা বের করবেন আপনিই জানেন। ঠিক আছে, 10 ঘন্টা বের করার কোনো ব্যাপার না, 24 দিন 48 ঘন্টার ভিতরে। এটা একটা কোর্স, এখানে আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করছেন, আর এইটা আপনার ইনকামের একটা রাস্তা। এটা কিন্তু ফেসবুকের মতো পেজ ক্রিয়েট করা না যে কাল করবো না। ক্লিয়ার? তারপরে অ্যাক্টিভিটির জায়গা থেকে আমি একটু বলি। প্রত্যেক দিন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রত্যেক দিন আপনারা একটা করে পোস্ট দিবেন। যদি পোস্ট না দেন কি হবে? অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কারণ লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর পরিমাণ আপনার স্প্যামিং হয়। কারা স্প্যামিং করে? এসইও তে একটা টপিক আছে ব্যাকলিঙ্ক। মানুষ ব্যাকলিঙ্ক করার জন্য এখানে আসে, এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কখনোই ওই লিঙ্কডইনে ঢোকে না। তো লিঙ্কডইন অলওয়েজ আনইউজড অ্যাকাউন্ট গুলো রিমুভ করে দেয় তাদের ডেটাবেস থেকে। তো আপনি যদি এরকম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলে রাখেন, সেখানে যদি কোনো অ্যাক্টিভিটি না করেন, পোস্ট টোস্ট না দেন, তাহলে লিঙ্কডইনও আপনাকে ভুলে যাবে। এখানে 3-4 ধরনের পোস্ট দেওয়া যায়। এক হচ্ছে ডিরেক্ট ইমেজ দিয়ে পোস্ট দেওয়া যায়, এই যে এরকম, এই যে ইমেজ আর উপরে ক্যাপশন, ফেসবুকে যেমন আমরা পোস্ট দেই। আরো দেখেন এখান থেকে পোল কোশ্চেন ক্রিয়েট করা যায়, মানে ভোটাভুটি। আর কি, এখানে আর্টিকেল সাবমিট করা যায়, ডকুমেন্ট দেওয়া যায়, আর্টিকেল, রাইট আর্টিকেল, বড় বড় আর্টিকেল লেখা যায়। তো আমি আপনাদেরকে বলি, দেখেন আমার আর্টিকেল গুলো, আমার পোস্ট গুলো যদি দেখেন, রিসেন্ট পোস্ট গুলা, আমি রিসেন্টলি খুব ফানি ফানি পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি। পোস্ট গুলো একটু দেখেন। সরি, কোথায় চলে আসলো? আপনারা চ্যাট জিপিটি থেকে সুন্দর করে এরকম একটা কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে নেবেন। কন্টেন্ট ক্যালেন্ডারে কি বলবেন? চ্যাট জিপিটি কে বলবেন যে দাদু, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং এর এই এই টপিক নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া, লিড জেনারেশন, এগুলো নিয়ে কাজ করি। সো আমি চাচ্ছি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা মার্কেটিং করতে, তুমি আমাকে আগামী 3 মাসের অথবা আগামী 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে দাও। ও আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে দিবে। দেখেন আমি মনে হয় আজকে 3 ঘন্টা আগে এই পোস্ট দিছি আপনাদের ক্লাসে জয়েন করার আগে। খুব ছোট করে লিখছি এখানে, কন্ট্যাক্টটা অবশ্যই দিছি, নিচে হ্যাশট্যাগ দিছি। কারণ কি, এই পোস্ট তো মানুষ এত বেশি পড়তে চায় না। খুব ছোট করে দিছি, দেখেন এটা দেওয়ার পরে এখানে 2-3টা লাইক হয়েছে, 102টা ইমপ্রেশন হয়েছে। এটা দেখেন কত, কবে ছিল? একদিন আগে, গতকাল। 17টা লাইক করছে, 265টা ইমপ্রেশন হয়েছে। এটা দেখেন কি করছি আমি। আমার ইন্ডাস্ট্রির একজন মেহেদি ভাই, আমি ওকে চিনি, উনি একজন এইচআর ডিপার্টমেন্টে জব করে, খুব ভালো জব করে। উনি একটা জব জব পোস্ট করছে, আমি সেটা শেয়ার করছি। কেন জানেন? কোলাবোরেশন, হেল্প করা। ওনার পোস্ট আমি শেয়ার করছি, উনিও কিন্তু আমার পোস্টটা শেয়ার করবে। এটাই কিন্তু দুনিয়া চলে। এই যে ওনার সাথে আমার একটা গুড রিলেশন, এইটা বিল্ড আপ করতে হবে এখানে, এটাকে বলে নেটওয়ার্কিং। অন্যকে আপনি সাপোর্ট দিবেন, আপনি তামাম দুনিয়া থেকে সাপোর্ট পাবেন। এই একটা দেখেন, এসইও নিয়ে আমি একটা পোস্ট করছি, এখানেও এরকম ছোট করে পোস্ট দিচ্ছি, আর এখানে কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করা আছে। এখানেও দেখেন 12টার মতো লাইক হয়েছে। এই একটা দেখেন এসইও নিয়ে পোস্ট দেওয়া, সো এখানেও দেখেন এরকম 7-8টা লাইক হয়েছে। এই একটা দেখেন এসইও নিয়ে পোস্ট দেওয়া।
তো এখানে এরকম 10-11টা লাইক হয়েছে। এই যে দেখেন একজন তাপস, এসইও ইন্ডাস্ট্রিতে একজন বস বাংলাদেশে, ঠিক আছে? আমরা এগুলো এনাকে থেকে বস মানি, অনেক কিছু শিখি এনাদের কাছ থেকে। তো উনি একটা জব পোস্ট করছে, আমি সেটা শেয়ার করছি ভাই। ক্লিয়ার? এগুলো দেখেন আমার এই যে আপনাদের সাথে যে বিভিন্ন ভিডিও হয় তার একটা কাট পেস্ট সেটা। তো প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি রাখি আমি এখানে, রাখার চেষ্টা করি। আর আপনারা যদি বলেন যে দাদা সময় নেই, এই যে জন মুলার, এনাকে সবসময় ফলো করবেন। জন মুলার এসইও ইন্ডাস্ট্রির গুগলের এসইও অ্যাডভোকেট, সার্চ অ্যাডভোকেট, ঠিক আছে? সো ইনি এসইও ইন্ডাস্ট্রির যত আপডেট আসে মোটামুটি এনার হাত ধরেই আসে। ইনি দেখেন যে পোস্টগুলো দেয় আমি শেয়ার করছি এখানে। কেন শেয়ার করছি? আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি কেন শেয়ার করবো না? তো এই হচ্ছে ব্যাপার, এই শেয়ার করার মেন্টালিটি থাকতে হবে, অন্যকে লাইক ফলোয়ার করতে হবে। আমি তো সবসময় এত অ্যাক্টিভ থাকতে পারি না, তবুও দেখেন আপনারা একবার টাইম নিয়ে, 15 মিনিট টাইম নিয়ে আমার এই ফিডে একটু ঘুরবেন। হ্যাঁ, গত 1 মাস আগে আমি এই পোস্টটা করছি, আর 1 মাসের ভিতরে অন্তত কতগুলো পোস্ট করছি আপনারা তো এতক্ষণ স্ক্রল করে আসলাম। তো এই জিনিসগুলো ভাই মনে রাখতে হবে। এটা যদি না করেন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আমি তো এখন একটা অথেন্টিক অবস্থানে আছি, আমি এখন একটা অথেন্টিক অবস্থানে আছি। এখানে দেখেন একটা পোল ক্রিয়েট করা আছে, এটা অনেক আগে করছি, 1 মাস আগে। 4 জন ভোট করছে, এসএস স্পেশালিস্ট হাউ ডু ইউ রেলওয়ে পাবো। এখন পোল কোশ্চেন ক্রিয়েট করা যায়, পোল কোশ্চেন ক্রিয়েট করবেন। ক্লিয়ার? সো হোমওয়ার্ক আমি দিচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। এই যে আপনি যদি আমার আর্টিকেলের মধ্যে জানো, অনেকদিন আর্টিকেল লেখা হয় না। এখানে দেখেন আমি মোটামুটি বেশ কিছু আর্টিকেল লিখছি, অনেকগুলো আর্টিকেল লিখছি। এই যে কোনো আর্টিকেলের মধ্যে আপনি ঢুকে যেতে পারেন, মনে করেন এই একটা আর্টিকেলের মধ্যে আপনি ঢোকেন। এখানে কি লিখছি? হোয়াট আর দ্য লেটেস্ট ট্রেন্ড ইন দ্য মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। চ্যাট জিপিটি আছে আপনাদের কাছে, চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখে এখানে দিয়ে দেন। চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখে এখানে দিয়ে দেন। এ দেখেন এত বড় একটা আর্টিকেল। এগুলো কেন লিখতে হয়? আপনার প্রোফাইল গ্রো করার জন্য। ক্লিয়ার? সো এই জিনিসগুলো, 3 ধরনের পোস্ট দিলে আপনার প্রোফাইল গ্রো করবে। এক হচ্ছে জেনারেল পোস্ট, এক হচ্ছে ওই যে পোল কোশ্চেন, আর একটা হচ্ছে আর্টিকেল। আগামী দিন আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, ওভারঅল প্রোফাইলটা অপটিমাইজেশন করা, আমি যা যা বললাম, এবং 5টা পোস্ট দিয়ে নিয়ে আসবেন মিনিমাম। 5টা পোস্ট একদিনে দিবেন না। 5টা পোস্টের মধ্যে 2টা হচ্ছে জেনারেল পোস্ট, একটা ইমেজ হবে, উপরে একটা ক্যাপশন হবে, 2টা পোল কোশ্চেন, আর একটা আর্টিকেল। কোনো টেনশন নেই, এগুলো আপনারা সব চ্যাট জিপিটি দিয়েই করবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন এই প্রোফাইলটা কিভাবে মার্কেটিং করতে হবে, কি বৃত্তান্ত এটা গ্রো করতে হবে, সেই সম্পর্কিত যাবতীয় কথা আগামী দিন বলবো। কেউ অতি উৎসাহিত হয়ে, এই যে লিঙ্কডইনে কানেকশন পাঠানো যায়, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, লিঙ্কডইনে কানেকশন পাঠানো যায়। অতি উৎসাহিত হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই 15-20টা কানেকশন পাঠিয়ে দিয়েন না অনেকে। কখনোই না, সর্বোচ্চ 2 থেকে 3 জনকে কানেকশন করবেন। প্রথম কানেকশন আমাকে দিয়েন, কোনো সমস্যা নেই, আমি অ্যাকসেপ্ট করবো। কানেকশন কিভাবে দিতে হবে, কাকে কানেকশন দেওয়া প্রয়োজন, সেটা আমি আগামী আগামী ক্লাসে আলোচনা করবো। 5 থেকে 10টা কানেকশন যদি দিয়ে ফেলেন আপনি, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে পারে। এটা কিন্তু ভয় না, এটা কিন্তু রিয়ালিটি। ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছেন কিনা? আমি এর বাইরে আর কথা বলতে চাই না, অনেক কথা বলা যেত আজকের। সো আমি চাচ্ছি আপনাদের আগ্রহটা আমি আগামীকাল বুঝতে পারবো, কতজন আপনারা এখানে কাজ করেন। বলেন মাহবুব, মাহবুবা ইয়াসমিন, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে গতদিন বলছিলাম না আপনাকে আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম আছে। প্রবলেম? ওই যে ফার্স্টে ক্রিয়েট করছিলাম, তারপরে ভেরিফাইতে এসে ঝামেলা হওয়ার পরে সাসপেন্ড হয়ে গেছে, পরে আরেকটা ক্রিয়েট করছিলাম, সেম প্রবলেম। আপনি বলছিলেন যে হিস্ট্রি ক্লিয়ার করে ওইটা হচ্ছে রিকভারি করার ট্রাই করছি, তা হয়নি। আমি গতকালকে হচ্ছে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি। এখন ভাবতেছি নতুন একটা ক্রিয়েট করব, এখন যদি আপনি একটু হেল্প করতেন, যেহেতু আমি আগে 2বার ট্রাই করছি। এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে কিভাবে হেল্প করবো? আপনি নিজেই করবেন, আগে 2বার ট্রাই করছেন, যত উইন্ডোজ দেন সেম তো নাম। আপনি আইডি কখনো সাবমিট করছিলেন, এনআইডি? হ্যাঁ হ্যাঁ করছি, প্রথমবার করছিলাম। তাহলে এবারও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার আইডিটা ওদের ডেটাবেজে কিন্তু আছে।
তো কিছুই করার নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আবার নতুন করে, ফোন নাম্বারটা অবশ্যই নতুন দিয়েন, প্রোফাইল পিকচারটা অবশ্যই চেঞ্জ করে দিয়েন, আর প্রোফাইল ডেসক্রিপশনটা আগের মতো দেওয়া যাবে না। এখানে নতুন অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে পারবেন কিনা এটা নিয়েও আমি সন্দিহান। অনেক সময় ওরা কম্পিউটারের আইপি অ্যাড্রেস ট্রেস করে, করে সেটা আইপিটাই, সরি কম্পিউটার আইপি না, কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস। তো আপনি একবার ট্রাই করেন, এখানে আমি কেন, দুনিয়ার অন্য কেউ আপনাকে আমার থেকেও ভালো মেন্টর গুলে খাওয়াইলেও কাজ হবে না। ঠিক আছে, আপনি না, আপনি বলছিলেন না যে ম্যাক অ্যাড্রেস ওদের ওখানে থেকে যায়, উইন্ডোজটা আবার দিয়ে নিয়ে আসলে আবারও নতুনের মতো হয়ে যায়, তখন একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি গতকাল হচ্ছে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি আবারও। আমি সেটাই না, উইন্ডোজ দিলে কিন্তু ম্যাক অ্যাড্রেস যায় না। পিসির একটা কম্পিউটারে একটাই ম্যাক অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেসটা এগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি বলি আপনাকে, নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন ফোন নাম্বার দিয়ে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। না, আচ্ছা। এবং প্রোফাইল পিকচার যেন আগে যেটা ইউজ করছিলেন ওইটা দিয়েন না। এখানে আমার হেল্প নেওয়ার কিছু নেই, হেল্প একই তো ব্যাপার, আপনি যেটা করবেন আমিও সেটাই করব। তারপরে যদি ওরা ধরতে না পারে তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক থাকবে। ওই পুরানো জিমেইলটা লগ ইন করার দরকার নেই, যে জিমেইল দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। যদিও খুব ইস্যু করে না, তারপরেও কে জানে ওই হিস্ট্রি থেকে যদি আবার চলে আসে, ওখান থেকে হিস্ট্রি সে আছে কিনা ওই জিমেইলের মধ্যে, থাকে না যদিও, যেহেতু আপনি আবার উইন্ডোজ দিচ্ছেন। ঠিক আছে, নাও। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা তানভীর ভাই, স্যার আসসালাম, আদাব স্যার। স্যার আমাকে একটু দুইটা সেগমেন্ট ব্যাপারে আরেকবার একটু জানতে হতো স্যার। একটা হচ্ছে এন্ডোর্সমেন্ট আর একটা হচ্ছে আপনি যে সার্টিফিকেটের কথা বললেন স্যার, ওইটা আমরা ক্যানভা থেকে যখন পূরণ মানে একটা ক্রিয়েট করব, নতুন করে ডিজাইন করব, তো স্যার এগুলো যদি আমরা ফেক কিছু যদি লিঙ্কডইনে দেই, সেক্ষেত্রে কি আমরা মানে কোনো সমস্যা হবে? আইডির না সমস্যা তো না হওয়ার কথা। না না, এটা তো ফেক না। এটা কে বলছে ফেক? আপনি একটা সার্টিফিকেট দিবেন এবিসিএলআইটি থেকে, আপনি আর্ন করছেন, অন্য কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন, সেখান থেকে যে কোনো একটা অনলাইন নাম দিয়ে দিয়েন, কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে না, তাহলে ওই প্রতিষ্ঠান আবার আপনাকে কপিরাইট ক্লেম করতে পারে। ঠিক আছে, মনে করেন আপনি এবিসিএলআইটির নাম দিলেন, অথবা অন্যান্য যেসব প্যাসিস বিআইটিএম দিলেন, আরো যেসব প্রতিষ্ঠান আছে পপুলার, তাদের নাম দেওয়ার দরকার নেই। যে কোনো একটা অনলাইন নাম দিয়ে দিলেন, মিথ্যা নাম, এটা কিন্তু ওরা জাজ করবে না। ঠিক আছে, কেউ জাজ করবে না। এটা স্যার এন্ডোর্সমেন্টের ব্যাপারটা স্যার একবার যদি একটু দেখাইতেন আপনি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে যে স্যার। আপনার প্রোফাইল আছে? কার প্রোফাইল আছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার? একটা অ্যাকাউন্ট দেন এখানে, চ্যাট বক্সে আমি দেখাই দেই হাতে কলমে। স্যার আমার আছে। দেন, প্রোফাইল ইউআরএলটা দেন। কিছু কোনো তেমন কাজ করে নাই স্যার, আমি কি দিব স্যার? এটা সমস্যা না, আপনি প্রোফাইল ইউআরএলটা দেন। ওকে স্যার, একটা মিনিট। তো আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, করতেছি। আমি আবারও বলছি, যাদের অ্যাকাউন্ট, প্রথমত অ্যাকাউন্টটা অপটিমাইজেশন করবেন, না হলেই সেটা কি অন কাইন্ড অফ স্প্যামিং এর আন্ডারে চলে যায়। আচ্ছা, যারা এই যে ডেস্কটপ শেয়ার করেন না, ডেস্কটপ তো স্কোয়ার শেপের মনিটর মনে হচ্ছে না? জি স্যার। বড় করেন তুমি ভাই, স্ক্রিনটা বড় করে দিলেন। হুম। এখন তো ঠিক আছে, মোটামুটি কাজ করছেন, ভেরিফাই নাও কারোর করার দরকার নেই, এটা তো করতে পারবেন না। আচ্ছা, আমার সাথে কানেক্টেড আছেন আপনি? নো স্যার। আছেন? নো স্যার। আচ্ছা, আমার সাথে কানেক্ট নেই আপনি, এখান থেকে কানেকশন পাঠাতে হয়।
যাই হোক, আমি কানেকশনটা পাঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি আগে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তারপরে আদারওয়াইজ আপনি ইয়ে করতে পারবেন না আমাকে, ঠিক আছে? ওকে, করার পরে আপনি যদি আমার প্রোফাইলে যান, আপনি আমার যে স্কিল গুলো আছে, আচ্ছা একটু রিফ্রেশ করি, যেহেতু আমি অ্যাকসেপ্ট করছি, এটা এখনো এখানে দেখা যাচ্ছে না। এখন দেখেন আপনি আমাকে এন্ডোর্সমেন্ট করতে পারবেন। ওকে, তো আমার স্কিল গুলো যদি যখন আপনি দেখবেন এখান থেকে, প্রত্যেকগুলো এন্ডোর্সমেন্ট করতে পারবেন, কারণ আমরা কানেকশন আছে। ক্রিয়েটিভ রাইটার, আপনি কি মনে করেন আমি ক্রিয়েটিভ রাইটার? যদি মনে করেন, আপনি আমাকে একটা এন্ডোর্সমেন্ট দিয়ে দিলেন। ক্লিয়ার? তার মানে কি, মানুষ যখন বায়াররা এসে দেখবে যে 4 জন এন্ডোর্সমেন্ট দিছে, তো এটা যদি 4 জনের জায়গায় 40 জন থাকতো, তাহলে অবশ্যই আমাকে গুরুত্ব দিত। কেন গুরুত্ব দিত? এন্ডোর্সমেন্ট ইটস কল্ড আপ ভোটিং। তার মানে আপনি আমাকে ভোট দিচ্ছেন, ও হ্যাঁ সজীব কন্টেন্ট ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার, আমি জানি এটা। ক্লিয়ার? সো আপনি যদি প্রজেক্ট প্ল্যানিং এখানে এন্ডোর্সমেন্ট করেন, তার মানে আপনি আমাকে ভোট দিচ্ছেন যে হ্যাঁ আমি জানি উনি, মানে সাপোর্ট দেওয়া কাইন্ড অফ, এটাকে বলা হয় আপ ভোটিং, এই যে আপনার ফ্রম অল ডে। ঠিক আছে, এরকম আপনি আমাকে যদি দেন, এগুলো আমাদেরকে বাড়াতে হয় প্রোফাইল গ্রো করার জন্য। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার। স্যার আর আমরা কি ধরনের দেবো স্যার? এখানে আপনি দিচ্ছেন স্যার ক্রিয়েটিভ রাইটিং, আমরা এখন আপাতত কি ধরনের এগুলো দিতে পারি আর কি? আপনারা এখন দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এইগুলো দিবেন, যেগুলো শিখছেন অন্তত 5 থেকে 10টা দিয়ে দিবেন। ক্লিয়ার? যেমন ক্যানভা টুকটাক কাজ পারেন, এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর থ্যাংক কারো ইউ। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মাহবুবা ইয়াসমিন আপু, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো অনেক সময় লাগবে। আচ্ছা ভাই, আমি কালকেই ট্রাই করব। হ্যাঁ, কালকে ট্রাই করেন তাহলে, অথবা কালকে 10টায় আসেন, লাইভে অ্যাড হয়েন। ঠিক আছে, আমি লাইভে থাকবো 10টায়। আপনারা কি জানেন এই যে লাইভ ক্লাস হয়, এটা ওয়েবসাইট থেকে আপনারা পান? আপনাদের কাছে হ্যাঁ ইয়েস হ্যাঁ, স্যার। জি জি পাই। প্রবলেম হলে ওইখানে আসেন অবশ্য, কারণ আমি তো বিজি থাকি। আর তারপরেও যদি ইমার্জেন্সি ইস্যু হয়, মেসেজ তো দিবেন। আনিসুল ভাই কিছু বলবেন? আচ্ছা ভাই, জি ঠিক আছে। ভাই, রিকমেন্ডেশনের ব্যাপারটা একটু বলবেন আরেকটু সংক্ষেপে? রিকমেন্ডেশন মানে রিভিউ দেওয়া। রিভিউ, আমরা যেমন ওয়েবসাইটে রিভিউ দেখি না, যেমন দারাজ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই, দেখি না যে এই প্রোডাক্টের কয়জন রিভিউ দিছে। তো জি। আমি যদি আপনাকে একটা রিকমেন্ডেশন দেই, তার মানে আমি একটা রিভিউ দিলাম আপনাকে। অনেকেই অনেকভাবে রিকমেন্ডেশন দেয়, তার সাথে কেমন অভিজ্ঞতা আপনার সেই রিকমেন্ডেশন এখানে দিচ্ছে। যেমন আমি যদি আমার কিছু রিকমেন্ডেশনের কথা বলি, আহ, কোথায় আমার প্রোফাইল? আচ্ছা এই যে, দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটিং আলাদা কাজ, তো এই জন্য আমি ওইটা এর কমেন্ট করি না ওভাবে। যদি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, তাহলে ওটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, দেখেন এই যে বর্ষণ, এ কিন্তু স্টুডেন্ট একটা। হ্যাঁ, আমাকে কি বলছে? আই হ্যাড দ্য প্রিভিলেজ অফ লার্নিং আন্ডার এক্সপার্টস গাইডেন্স অফ সজীব রয় ফার্স্ট ইয়ার। হ্যাঁ, অ্যান্ড হি হ্যাজ বিন অ্যান, কি লিখছে,
জানি না কি লিখছে, এটা অনেক বড়, ছোটখাটো যে কোনো একটা পড়ি, তারা ছোট দিছে দেখুন। আচ্ছা দেখেন এই যে আখি রহমান, ইনি একটা রিকমেন্ডেশন দিচ্ছে, আই হ্যাভ বিন ইমপ্রেসিভ উইথ ইউর ওয়ার্ক ইন দ্য এসইও ফিল্ড অ্যান্ড ইম্প্যাক্ট ইউ হ্যাভ মেড, ইউ আর রিয়েলি সিনসিয়ার অ্যান্ড একটা। জয়দেব সরকার ইও দিছে একটা। যাই হোক, মানে এটা কাজ করলে একে অপরের সাথে, আমি যদি আমার এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেমন এই একটা, এ আমাকে একটা রিকমেন্ডেশন দিছে দেখেন। তারপর হচ্ছে জ্যাক হায়াত এ একটা দিছে দেখেন, তারপর হচ্ছে আরো কয়েকটা আছে যে, এই যে আহমেদ হামিদ এও একটা রিকমেন্ডেশন দিছে, মানে যার সাথে যেমন কোলাবোরেটিভ হয়, আপনার কোলাবোরেশন হয়, সেই রকম ধরনের একটা রিকমেন্ডেশন আপনাকে দিতে পারে। এইটা কি ভাই পোস্টের মধ্যে রিকমেন্ডেশন, কোনো পোস্টের মধ্যে না, রিকমেন্ডেশন আলাদা একটা আছে সেগমেন্ট, tools? আলাদা একটা সেগমেন্ট, রিভিউ সেগমেন্ট রিকমেন্ডেশন বলা হয়। আমাদের হোমওয়ার্ক হয়েছে জেনারেল পোস্ট 5টা, আর আর্টিকেল একটা, আর একটা ফুল বলছিলেন ভাই, ফুল এই জিনিসটা আমাদের কাছে নতুন, এই জিনিসটা আর একটু বলবেন। কি কোনটা? হোমওয়ার্ক দিচ্ছে না, জেনারেল পোস্ট করতে হইব 5টা, আর একটা আর্টিকেল পোস্ট করতে হইব, আর লাস্টে একটা বলছিলেন একটা ফুল একটা করতে হইব। ওই জিনিসটা একটু নতুন তো, বুঝতে সমস্যা হইতো। পোল মানে ভোটাভুটি, এখান থেকে যে পোল কোশ্চেন ক্রিয়েট করা যায়, এই 5টার ভিতরে 2টা জেনারেল পোস্ট করবেন, 2টা পোল কোশ্চেন করবেন, একটা আর্টিকেল করবেন। আচ্ছা, পোল কোশ্চেন হচ্ছে এইগুলা, আপনি চাইলে লিঙ্কডইনে আমরা যে বিভিন্ন ভোটাভুটি দেখি না বিভিন্ন ফেসবুক গ্রুপেও, এখান থেকে হ্যাঁ দেখেন হ্যাঁ। কোশ্চেন আনসার করা যায়। আপনি এখানে কোশ্চেন লিখবেন, এখানে অপশন গুলো দিবেন, 4টা অপশন দিতে পারবেন সর্বোচ্চ। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো আনিসুর ভাই। জি বুঝছি, বুঝতে পারছি। সো 2টা পোল কোশ্চেন, 2টা জেনারেল, 2টা পোল পোস্ট, 2টা জেনারেল পোস্ট, একটা আর্টিকেল, টোটাল 5টা পোস্ট করবেন। জি বুঝতে পারছি। তো এইগুলো আপনারা হোমওয়ার্ক করে আনেন, আগামী ক্লাসে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে গ্রো করতে হবে এবং এখান থেকে কিভাবে কাজ পাওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।